আমাদের সন্তানরা আমাদের পুরা হৃদয় জুড়ে থাকে, তারাই আমাদের বিশ্ব। তাদের মধ্য দিয়ে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে চাই। আমাদের অনেক স্বপ্ন যা পূরণ হয়নি, সেই স্বপ্ন আমরা আমাদের বাচ্চাদের মাধ্যমে পূরণ করতে চাই। যে বাচ্চা আপনার সব, সেই বাচ্চারা যখন আমাদের সাথে বেড়ে ওঠে, আমাদের আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠে, যাদেরকে আমরা দারুণভাবে সাকসেসফুল দেখতে চাই, যাদের সারা জীবন সুখে ভরে উঠুক, এই অনুপ্রেরণা আমাদের মধ্যে কাজ করে, তাদেরকেই ক্ষতি করে, তাদের গ্রোথে বাধা দেয়, তাদের মানসিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এমন অনেক কাজ আমরা করতে চাই না, বাট করে ফেলি। অনেকক্ষণ করে ফেলি কারণ আমরা বুঝি না, আর অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারি না বলে করে ফেলি, আবার অনেকক্ষণ বুঝতে পারি তারপরেও কেন যেন করে ফেলি। দেখবেন আপনার বাচ্চা আপনার কথা শুনছে না, আপনি যা করছেন বা করতে বলছেন আপনার বাচ্চা তার উল্টোটা করছে। বাচ্চারা মূলত আপনি কি বলছেন সেটা শোনার পরিবর্তে আপনি কি করছেন সেটাই বেশি শোনে। তারা আপনাকে হিরো হিরোইন মনে করে এবং আপনার করা প্রত্যেকটা কাজ তারা ইমিটেট করতে চায়, আর বিপত্তি বাধে সেখানে। আপনি আমি অসচেতনভাবে অথবা মূর্খতাবশত অথবা আমরা জানি কি কাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না কোন কাজ করতে হয় না, আর সেজন্য আমরা ব্যর্থ হই। আপনারা যারা ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হতে পারছেন না, তাদের জন্য লেখা আমার এই বই, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট। এই বই আপনাকে কোনোভাবেই ফেল করতে দিবে না। সো রিড দিস বুক। থ্যাংক ইউ। কেয়ার করি না এই কারণে এমন অনেক কাজ করে ফেলি তাদের সামনে, যেটা তাদেরকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। আমি আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে এরকম কয়েকটা কথা বলি, কয়েকটা পয়েন্টের কথা বলি, যে পয়েন্টগুলো আপনি শুনবেন এবং চেষ্টা করবেন কখনো যেন আপনার বাচ্চার সামনে সেই কাজগুলো না করা হয়। আপনি সচেতনভাবে আপনার বাচ্চার সামনে সেই কাজগুলো এড়িয়ে যাবেন। তাহলে যেটা হবে, আপনার কি উপকার হবে সেটা বড় কথা নয়, কিন্তু আপনার বাচ্চারা বেঁচে যাবে, তারা অনেক উপকৃত হবে, তাদের ভবিষ্যৎ আলোকিত হবে। প্রথম যে কাজটা করবেন না সেটা হচ্ছে, আপনি আপনার সঙ্গীর সঙ্গে অযাচিত ঝগড়া করবেন না। আমাদের সঙ্গীরা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ, কিন্তু তাদের সাথে আমাদের যত বিরোধ, মান সম্মান নিয়ে টানাটানি, মুখে যা আসে তাই বলা, উচ্চস্বরে কথা বলা, চরমভাবে অবহেলা করা, এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই যে দাম্পত্য কলহ, ছোটবেলা থেকে আপনার বাচ্চাটা বা বাচ্চারা এগুলো দেখে বড় হয়। বড় হতে হতে দাম্পত্যের প্রতি তাদের একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসে এবং তারা এই বুঝতে শেখে যে দাম্পত্য জীবনযাপন করা মানেই শুধু ঝগড়াঝাটি, মারামারি, কাছাকাছি করা। তাছাড়া বাবা মায়ের প্রতি সন্তানদের একটা শ্রদ্ধাহীনতা কাজ করে, অশ্রদ্ধা কাজ করে। কারণ আপনার তো হিতাহিত জ্ঞান থাকছে না যখন ঝগড়াঝাটি করছেন, কে কাকে কি বলে গালি দিচ্ছেন, কোন বাক্য বানে আরেকজনকে বিদ্ধ করছেন, আপনার তো ঠিক থাকছে না মেজাজ, কারণ আপনার তো হিতাহিত জ্ঞান নেই। আপনার রাগের লেভেল তো অনেক উপরে, পারদ অনেক উপরে চলে যাচ্ছে, ফলে আপনি অযথা কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ করছেন এবং সেটার শিকার হচ্ছে আপনার বাচ্চারা। আপনার বাচ্চারা সেগুলো শুনছে, শুনে তার মধ্যেই তারা বড় হচ্ছে, তারা আতঙ্কিত হচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে, তারা বীতশ্রদ্ধ হচ্ছে, তাদের গ্রোথের সমস্যা হচ্ছে। ফলে প্রথম পয়েন্টটা হচ্ছে যে বাচ্চার সামনে ঝগড়াঝাটি, মারামারি এগুলো না করা ভালো, বরং যদি কোনো সমস্যা থাকে আলোচনা করে মিটিয়ে ফেলা, তাও একান্তে দুজন বসে। 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে মিথ্যা কথা বলা বা অসংলগ্ন আচরণ করা। বাচ্চারা কিন্তু বয়সে ছোট হলেও তারা আপনাকে আমাকে প্রচণ্ডভাবে ফলো করে। আপনি কথা বললে তারা বুঝে কোনটা কথার কথা আর কোনটা সত্যি কথা, কোনটা মিথ্যা কথা। বাচ্চার সামনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। তার সামনে তার সাথে, আপনার সঙ্গীর সাথে অথবা অন্য কারো সাথে মিথ্যা কথা এড়িয়ে যাবেন। মিথ্যা কথা বলা এমনি অপরাধ। বাচ্চার সামনে মিথ্যা কথা বললে, যখন বাচ্চা বুঝে যে বাবা বা মা মিথ্যা কথা বলছে, তখন তার প্রতি একটা অশ্রদ্ধার ভাব চলে আসে এবং বাচ্চা মনে করে মিথ্যা বলা ঠিক আছে। যদি বাসায় কেউ আসে, আপনি আপনার সন্তানকে বলেন যে বলো যে আমি বাসায় নেই, তাহলে সন্তান যে লেসন পায় সেটা হচ্ছে সে তার জীবনের হিরোর কাছ থেকে অথবা হিরোইনের কাছ থেকে এমন কথা শুনছেন সেটা হচ্ছে মিথ্যা কথা, এবং মিথ্যা কথা বলা ঠিক আছে এই ধারণা তার মনে প্রথিত হয়ে যায়। সো সন্তানের সামনে চেষ্টা করবেন অসংলগ্ন। আমরা জানি কি কাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না কোন কাজ করতে হয় না, আর সেজন্য আমরা ব্যর্থ হই। আপনারা যারা ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হতে পারছেন না, তাদের জন্য লেখা আমার এই বই, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট। এই বই আপনাকে কোনোভাবেই ফেল করতে দিবে না। সো রিড দিস বুক। থ্যাংক ইউ। আচরণ না করতে এবং মিথ্যা না বলতে। এবার আসি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের জন্য। আপনি অফিস থেকে ফিরেছেন বা ব্যবসা থেকে ফিরেছেন, আপনি আপনার বাসায় ঢুকেছেন, আপনার বাচ্চারা ছুটে এসছে, তাদের সাথে গল্প করুন। কিন্তু তা না করে এখন যেটা হচ্ছে, বাবা মারা সারাদিন কষ্টের পরে রিল্যাক্সেশন খুঁজেন মোবাইলের মধ্যে। বাচ্চাদের সাথে একটা সংযোগহীনতা তৈরি হয়, সম্পর্ক থেকে যায়, ব্লাড রিলেশন
যাবে কোথায়? কিন্তু সংযোগটা কমতে থাকে এবং একসময় দূরত্ব অনেক বেড়ে যায়। এই যে দূরত্ব বাড়ছে, এটাতে আপনার কোনো উপকার হচ্ছে না। তাই আপনি বাসায় পৌঁছে মোবাইলের দিকে আসক্তি কমাবেন, কারণ মোবাইলের প্রতি আসক্তি সন্তানের সাথে আপনার দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এবং আপনি যখন স্ক্রিন টাইম অনেক বাড়িয়ে দিচ্ছেন, তখন আপনার সন্তানও সে অধিকার পেয়ে যাচ্ছে স্ক্রিন টাইম বাড়ানোর। তাই ওদের সামনে যতদূর সম্ভব মোবাইল থেকে দূরে থাকুন, প্রয়োজন ছাড়া মোবাইলে হাত দেওয়া দরকার নেই। 4 নম্বর পয়েন্ট, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অন্যদের সমালোচনা বা গীবত করা থেকে বিরত থাকুন। আপনার বাচ্চার সামনে অন্য ভাবি কি করেছে, অন্যের হাজব্যান্ড কি করেছে, অমুক চাচা কি করেছে, সব 14 গোষ্ঠী উদ্ধার করা থেকে নিজেকে বিরত রাখবেন। খাবার টেবিলে বসে এই যে গীবত, বাচ্চাদের সাথে টিভি দেখতে বসলে অন্যের গীবত, এটা থেকে দূরে থাকতে হবে। কারণ গীবত করা মানে বাঙালিদের একটা অন্যতম কাজ। যেহেতু কাজ নেই বা যখন কাজ নেই তখন অন্যের সমালোচনা, অন্যের গীবত করা, ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। বাচ্চারা অনেকক্ষণ দেখা যায় আপনার সাথে এই গীবতে অংশ নিচ্ছে। আমাদের ধর্ম গীবতকে মারাত্মকভাবে নিরুৎসাহিত করেছে এবং গীবতকারী বেহেশতে যাবে না বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরেও পান বিড়ি সিগারেট খাওয়ার মতো আমরা অন্যের গীবত করি। এই গীবত সন্তানের সামনে নয়, এবং আমি বলি যে কারোর সামনেই গীবত করার প্রয়োজন নেই। গীবতকারী সমাজে অনেক ফ্যাসাদ সৃষ্টি করে, আর আমরা আমাদের সন্তানদের টেনে নিয়ে আসি গীবতের মধ্যে। এটা একটা ডেঞ্জারাস বিষয়, যেটা আপনার আমার জন্য আদৌ ভালো নয়। আর 5 নম্বর পয়েন্ট, নিজের আত্মবিশ্বাসহীনতা বা ব্যর্থতা প্রকাশ করা। আপনার দারিদ্র থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, সেটা হয়তো বাচ্চাদের সাথে শেয়ার করলেন, কিন্তু সেই শেয়ার করা এক জিনিস, বাস্তবতা বোঝানো এক জিনিস, আর তাদেরকে ভয় ধরিয়ে দেয়া আরেকটা বিষয়। যখন তাদেরকে আপনি ভয় ধরিয়ে দিলেন, তখন আপনি আপনার বিশ্বাসহীনতার পরিচয় দিলেন, এবং আপনি যে এই ক্রাইসিস থেকে উঠে দাঁড়াতে পারবেন সেটা তাদের বুঝালেন না, বরং তাদেরকে বুঝালেন যে আমরা এই ডিপ ট্রাভেলে পড়ে আছি, এখানেই পড়ে থাকবো। আমরা জানি কি কাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না কোন কাজ করতে হয় না, আর সেজন্য আমরা ব্যর্থ হই। আপনারা যারা ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হতে পারছেন না, তাদের জন্য লেখা আমার এই বই, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট। এই বই আপনাকে কোনোভাবেই ফেল করতে দিবে না। সো রিড দিস বুক। থ্যাংক ইউ। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস পার্ট। আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলছেন। ডোন্ট ডু দ্যাট। তাদেরকে সাহসী করতে হবে। বিপদে পড়লে উঠে দাঁড়ানোর মতো শক্তি যেন তারা পায়, এবং এই শিক্ষা যেন আপনার কাছ থেকে পায়, সেই ব্যবস্থা করতে হবে। কখনো বাচ্চাদের সামনে এটা বলেন না যে আমার দ্বারা কিছু হবে না, সব ভাগ্যের খেলা। বাচ্চাদেরকেও বলবেন না যে তোমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না, অমুক অমুক অত ভালো করেছে, তোমরা কি করছো। নেভার ডু দ্যাট। এটা একটা রেড সিগন্যাল। এই রেড সিগন্যাল অতিক্রম করা ঠিক না। বাচ্চাদের মধ্যে আশার বীজ বুনে দিতে হবে, বাচ্চাদের মধ্যে প্রত্যাশার বীজ বুনতে হবে, বাচ্চাদের মধ্যে সাহসের বীজ বুনতে হবে, ভয়ের নয়, ভীরুতার নয়। ব্যর্থতা স্বাভাবিক জিনিস, এটা তাদের বোঝাতে হবে, এবং ব্যর্থতা জয় করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। তাদের মধ্যেও সেই বীজ বপন করতে হবে, যেন তারা জীবনে ব্যর্থতা দেখলেই ভড়কে না যায়, সেখান থেকে কেটে উঠে নিজেকে আর একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারে, সেই সাহস শিক্ষা তাদের দিতে হবে। আমরা সন্তানদেরকে সফল দেখতে চাই, অনেক বড় পজিশনে দেখতে চাই, কিন্তু আমার মনে হয় তাদের ভালো মানুষ হওয়ার দিকে জোর দেওয়াটা খুব জরুরি। আপনি যা চান আপনার সন্তান সেটা করার সামর্থ্য রাখে, সে বিশ্বাস করুন, কিন্তু তার আগে আপনিও করে দেখান যে আপনি কি চান। ওই যে তারা আপনি যা বলেন সেটা বিশ্বাস করাচ্ছে, আপনি যা করেন সেটা বেশি বিশ্বাস করে। তাই আপনি আপনার সামর্থ্যের পুরাটা দেন, আপনার সন্তানও দেখবেন তার সামর্থ্যের পুরাটা দিচ্ছে। বাচ্চা মানুষ করতে আপনার ধৈর্য, আপনার সততা, নিয়মানুবর্তিতা এবং বাচ্চাদের প্রতি আপনার ভালোবাসা, এগুলো প্রচণ্ড দরকারি জিনিস, এবং বাচ্চাদের বড় করার জন্য এগুলো অন্যতম বড় উপকরণ। এই পর্যায়ে একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি কি ভাবছেন? আপনি কি কোনো দোষ করেন যেটা আপনার সন্তানের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে? কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম।